যতক্ষণ আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, ততক্ষণ আপনার দুশ্চিন্তার প্রয়োজন নেই। মানুষের সাথে উত্তম আচরণ সুখ ও সৌভাগ্যের কারণ। একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার হিসাব গ্রহণের সময় বলবেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। জবাবে বান্দা বলবে, হে আল্লাহ, আমি আপনাকে কিভাবে খাওয়াবো, অথচ আপনি হলেন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি জানতে না আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়াওনি। তুমি যদি তাকে খাওয়াতে, তাহলে তা আমার নিকট পেতে। হে আদম সন্তান, আমি পিপাসার্ত ছিলাম কিন্তু আমাকে পান করাওনি। বান্দা বলবে, হে আল্লাহ, আপনি হলেন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক, আমি আপনাকে কিভাবে পান করাবো। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল, তুমি যদি তাকে পান করাতে, তাহলে তা আমার কাছে পেতে। হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার শুশ্রূষা করনি। বান্দা বলবে, হে আল্লাহ, আমি আপনার শুশ্রূষা কিভাবে করব, অথচ আপনি হলেন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করতে, তাহলে তুমি আমাকে তার কাছে পেতে। হাদিসের তৃতীয় অংশে এসেছে, আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, তাহলে তুমি আমাকে তার কাছে পেতে, অর্থাৎ পূর্বের দুই স্থানে বলেছেন তাহলে তা আমার কাছে পেতে। পার্থক্যের কারণ হলো, অসুস্থ ব্যক্তিদের মন ভাঙা থাকে, ভগ্ন হৃদয় মানুষের সাথে আল্লাহ তাআলা থাকেন। প্রতিটি তাজা কলিজাতেই সোয়াব আছে, অর্থাৎ জীবিত যে কোনো সৃষ্টি বা জীবের সেবাতেই প্রতিদান আছে। এক বর্ণনায় উল্লেখিত হয়েছে, আল্লাহ তাআলা বনী ইসরাইলের এক বেশ্যা নারীকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়েছেন, কারণ সে একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। এ থেকেই আপনি অনুমান করার চেষ্টা করুন, পিপাসার্ত একটি কুকুরকে পানি পান করানোর বিনিময়ে যদি আল্লাহ তাআলা একজন বেশ্যা মহিলাকে জান্নাত দান করতে পারেন, তাহলে যে ব্যক্তি অন্য কোনো মানুষকে খাদ্য দিয়ে, পানি দিয়ে, বস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করবে, তার প্রতিদান কেমন হবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে অতিরিক্ত পাথেয় আছে, সে যেন তা থেকে ওই ব্যক্তিকে কিছু দেয় যার কিছুই নেই। যার কাছে অতিরিক্ত বাহন আছে, সে যেন তা থেকে ওই ব্যক্তিকে দেয় যার কোনো বাহন নেই। এ ব্যাপারে আরবের বিখ্যাত দানবীর হাতেম তাই বলেছেন, তোমার কাছে যদি উটনী থাকে, তাহলে তোমাদের সঙ্গীকে পায়ে হেঁটে চলার জন্য পিছনে ছেড়ে রেখো না, বরং তোমার উটনীতে সওয়ার করে নাও। এতে তোমার উটনী যদি না মানে, তাহলে তাকে শাস্তি দাও। হাতেম তাই মেহমান খুঁজে আনার জন্য নিজের গোলামকে প্রেরণ করার সময় বলতেন, আগুন জ্বালাও, আজ রাত্রটি হবে হিম শীতল, যদি কোনো মেহমান এসে যায় তাহলে তুমি আজাদ। হাতেম তাই তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতেন, তুমি যখন খাবার প্রস্তুত করো তখন কোনো ক্ষুধার্থের জন্য অপেক্ষা করো, তাছাড়া আমি একাকী খাই না। অপর একটি কবিতায় এই বিষয়টি ব্যক্ত করা হয়েছে এভাবে, হে ঘরবাসী, অন্য সম্পদ আসা যাওয়ার বস্তু, একবার আসে আবার চলে যায়, তার আলোচনার আর চর্চাই কেবল রয়ে যায়। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এসে যায়, তখন ধন সম্পদ মানুষের কোনো উপকারেই আসে না। উরওয়ার ইবনে হিজাম বলেছেন, তোমরা মোটা তাজা আর আমার চেহারার শীর্ণতার ছাপ এই কারণে কি তোমরা আমাকে নিয়ে উপহাস করছো? জেনে রাখো, আহলে হক কষ্ট সহিষ্ণুই হয়ে থাকে। আমি আমার দেহ অর্থাৎ খাবার কয়েকজনকে ভাগ করে দিই, আর নিজে ঠান্ডা পানির ঢুক গিলে দিন পার করে দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর প্রতিবেশী ছিল ইহুদি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নিজের সন্তানদের পূর্বে ওই ইহুদিকে খাওয়াতেন, তার জামা কাপড়ের ব্যবস্থা করতেন। একবার কিছু লোক ওই ইহুদিকে বলল, তুমি তোমার বাড়িটি আমাদের নিকট বিক্রি করে দাও। ইহুদি বলল, আমি আমার বাড়ি বিক্রি করতে রাজি আছি, তবে এর মূল্য 2000 দিনার। 1000 দিনার বাড়ির মূল্য, আর 1000 দিনার হচ্ছে ইবনুল মোবারকের প্রতিবেশী হওয়ার মূল্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন এই ঘটনা শুনলেন, তখন ওই ইহুদির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাকে হেদায়েত দান করো। অতঃপর ওই ইহুদি মুসলমান হয়ে গেল। আরেকবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হজে যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন এক মহিলা ময়লা আবর্জনার স্তূপ থেকে একটি মরা কাক তুলে নিয়ে খাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য তার এক গোলামকে ওই মহিলার পেছনে পাঠালেন। গোলামের প্রশ্নের জবাবে মহিলা জানালো, আজ 3 দিন যাবৎ আমাদের কাছে কিছুই নেই,
একমাত্র এই মরা কাক ছাড়া যা আবর্জনার স্তূপ থেকে তুলে আনলাম। এই সংবাদ শুনে তিনি কাফেলাকে হুকুম দিলেন তার সমস্ত পাথেয় ওই জনপদে বিতরণ করে দিতে। অতঃপর অবশিষ্ট কোনো পাথেয় না থাকায় ওই বছর তিনি হজে না গিয়ে ফিরে গেলেন। একবার তিনি স্বপ্নে দেখেন কেউ একজন আওয়াজ দিয়ে বলেছে, তোমার হজ কবুল হয়েছে, যেমন কবুল হয়েছে তোমার অন্যান্য আমলও, এবং তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত। কবি তাদের সম্পর্কে বলেছেন, যদিও আমি আমার বন্ধু থেকে বহু দূরে থাকি, তারপরও আমি তার সাহায্যকারী, তার পেরেশানি দূর করি এবং তার ডাকে লাভবাহিক বলি। যখন সে উত্তম কোনো পোশাক পরিধান করে তখন আমি এই কথা বলি না, ধন্য এমন সুন্দর চরিত্র, ধন্য এমন উদার মন।